Are not is not, then ain't you ain't coming, then answer it is a lot of a lota. Oh, sorry. Okay. I'm not okay. A lot of people came. Yes. Ji. Of then say of kind of. Kind কে আমরা কন্ট্রাক্ট করে কি বলবো? Kinda. Kinda খ সাউন্ড দিয়ে, ঠিক আছে? Kinda. Oh. Kinda. ঠিক আছে? Kinda. হ্যাঁ, তারপর খাপকে আমরা কন্ট্রাকশন করে কি বলবো? Kappa. খাপা খ সাউন্ড দিয়ে খাপা। ওকে। Kappa. That's great. Okay. A lot of কে আমরা করে দিব? Lota. আলথা। এ হবে না, ঠিক আছে? আ হবে সাউন্ড। আলথা। আলথা। ওকে। তাহলে মিনিং আমি বলে দিয়েছিলাম। আরেক জিনিস, একটা ইনফরমেশন সবাইকে দিই। am not, is not, are not and বলতে পারি। এর পাশাপাশি যে was not, were not, have not, has not, had not, ঠিক আছে? সাহায্যকারী ভার্বগুলোর পেছনে not দিলে ওইগুলোকে আমরা and বলতে পারবো, ঠিক আছে? কিন্তু এখানে হলো জাস্ট am not, is not, are not আর কি শো করা আছে, বাকিগুলো শো করা নেই। কিন্তু যে কোনো সাহায্যকারী ভার্ব am not, is not, are not, was not, were not, have not, has not, had not, এদেরকে আমরা স্পোকেনে and বলতে পারবো, কোনো প্রবলেম হবে না। a lot of কে a lot বলতে পারবো, kind of কে kind of বলতে পারবো। আর মিনিং সহ আমি বলে দিয়েছিলাম, প্রচুর বা অনেক বোঝাতে a lot of, ওইখানে a lot, কাপ অফ মানে আমরা 1 কাপ বললে a cup of, ঠিক আছে? 2 কাপ বললে 2 cup of। তো এই ক্ষেত্রে আমরা কাপ অফ কে খাপা বলতে পারি। কাইন্ড অফ এর মিনিং আমি বলে দিয়েছিলাম, ধরন, রকম বা আমরা বলি না যে আমি কিছুটা ক্লান্ত, ঠিক আছে? এখানেও কিন্তু কিছুটা বোঝাতে কাইন্ড অফ কে বসাতে পারবো, যে আই এম কাইন্ড অফ কে বলতে পারি কাইন্ডা টায়ার্ড, ঠিক আছে? আমি কিছুটা ক্লান্ত, আম কাইন্ডা টায়ার্ড। এভাবে আমরা একজন আরেকজনকে, ওকে। তাহলে কিছুটা বোঝাতে আমরা কাইন্ড অফ কে ইউজ করতে পারবো। এখন আমি রিকোয়েস্ট করছি এই স্লাইডের কন্ট্রাকশন গুলো একটু বলে ফেলবেন প্লিজ। আনমিউট করে বলতে হবে, আপনাকে আনমিউটের মেসেজ পাঠানো হয়েছে, ওইটাতে ক্লিক। Now can you hear me? Yes, your voice is clear. Yeah. Ought to. What are? Used to. Used to. Used to. Supposed to. Supposed to. Give me. Let me. Am I right? Let me বলতে পারি। Very good. Absolutely correct. Okay. Your pronunciation style also very good. So now I request in fix identity লেখা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এই স্লাইডের কন্ট্রাকশন গুলো একটু বলে ফেলেন। Absolutely correct. Very good. Excellent. অনেক সুন্দর হয়েছে। এখন সুজন ভাই ইন্ডিয়ান কন্ট্রাকশন। ওয়ালাইকুম আসসালাম। Please go on. Should have. Could have. Coulda. Must have. Would have. Woulda. Might have. ভেরি গুড, এক্সেলেন্ট। এই তো খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো তাওয়াম ম্যাডাম। আসসালামু আলাইকুম মিস। জি ওয়ালাইকুম আসসালাম। এই স্লাইডের কন্ট্রাকশন গুলো একটু বললেন। I am, I will, I could, I have, I will, he has, he has কে আমরা হিজ বলবো, তাই না? ওকে।
ভেরি গুড, এক্সেলেন্ট, অনেক সুন্দর হয়েছে। এখন বলবেন আইডিতে এনআইএল লেখা, আনমিউট করেন। এই স্লাইডের কন্ট্রাকশন গুলো একটু বলে ফেলেন তো, ভুল হলে সমস্যা নেই, আমি আবার শিখিয়ে দিব। জানি আগে দা ওকে, আমেরিকান অ্যাকসেন্টে যদি আপনি বলতে চান তাহলে আর নট কে আরন্ট বলতে হবে। র সাউন্ডটা আমেরিকার ওরা কি করে, একদম জোরালো বলবে, এই সাউন্ডটাকে ওরা প্রনাউন্সিয়েশন করে। আর ব্রিটিশরা র সাউন্ডটাকে বলে না, আন্ট বলে। ঠিক আছে, তাহলে আর নট কে কি বলতে পারবেন? সালাম আলাইকুম। জি হ্যাঁ, আর নট হচ্ছে আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, আর নট ওয়ারেন্ট, ডু নট ডোন্ট, আর ডিড নট হচ্ছে ডিডেন্ট। ওকে, এটা হলো আমেরিকান স্টাইলে, তাই না? আমেরিকার ওরা র সাউন্ড উচ্চারণ করে। আর যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলি তাহলে আর নট কে কি বলবো আমরা? আন্ট, র সাউন্ডটা উচ্চারণ করবো না। তারপর ওয়ার নট কে বলবো ওয়েন্ট। ঠিক আছে, ওয়ারন্ট না বলে ওয়েন্ট বলবো। ওকে, ডো নট ডোন্ট, ডাজ নট কে কি বলবো বলেন তো? ডাজেন্ট। ডাজ নট ডাজেন্ট। এটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এখন আমি রিকোয়েস্ট করছি হলো এশা হাওলাদ ম্যাডাম, প্লিজ। Have not, haven't, has not, haven't, is not, isn't, will not, won't, would not, wouldn't. ভেরি গুড, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে। ইসরাত ম্যাডাম, ইসরাত জাহান রিথি। হ্যালো, জি ম্যাডাম, আপনি এই স্লাইডের কন্ট্রাকশন গুলো একটু বলে ফেলবেন প্লিজ। ক্যান নট ক্যান্ট, কুড নট কুডেন্ট, শুড নট শুডেন্ট। হ্যাঁ, ভেরি গুড, এক্সিলেন্ট, এটা খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এই কন্ট্রাকশন গুলো ইউজ করে কি করব, আমাদের কথাবার্তার মধ্যে বলার চেষ্টা করব। ঠিক আছে, জি ম্যাডাম। ওকে। তাহলে এখন আমি একজন একজন করে একটু আপনাদের পড়াটা নেই। ফাতিহা, আপনারা কোশ্চেনিংটা কিভাবে কতটুকু আয়ত্ত করেছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি বলেন তো, আমি তাকে আজকে দেখিনি। আমি তাকে আজকে দেখিনি। আমি তাকে ক্রিয়েট করে নেগেটিভ। ওকে, স্যার কি আপনাদেরকে মডেল শিখিয়ে ফেলেছে? জি ম্যাম, মোটামুটি। তারপর কি ভয়েস ধরেছে? ভয়েস না, ভয়েস ধরেনি, আর আগামী ক্লাসে ধরবে বলছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে ম্যাডাম, আপনি বলেন যে আমি তাকে আজকে দেখিনি। ম্যাম, প্রেজেন্ট টেন্স 3 উত্তর দিব না, পাস্ট টেন্স বলে? দুইটাতেই দিবেন। আমি তাকে আজকে দেখিনি। I haven't seen, very good. I haven't seen him tomorrow. Today. আমি তাকে আজকে দেখিনি। I haven't seen him today. ওকে, এটা খুব সুন্দর হয়েছে। এটাকে এখন আমরা যদি past tense 1 এ বলি কিভাবে বলবো? Past tense 1 এ বললে I see, আই স দেখিনি, I see, নেগেটিভ কথা। পারবেন, I didn't see him today. ভেরি গুড, I didn't see him today. এটা খুব সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, একদম কনসেপ্ট ক্লিয়ার আছে। এখন আমি রিকোয়েস্ট করছি হলো ফাবলিহা লেখা আইডিতে। ওয়ালাইকুম সালাম। কি করেনি সে? ডিম খায়নি। সে আজকে ডিম খায়নি। খাওয়া ইংরেজি হলো ইটেন। Eaten. They haven't, সে আজকে ডিম খায়নি। she hasn't eaten. ভেরি গুড, এক্সিলেন্ট। She hasn't eaten an egg today. তাই না? She has eaten an egg today. She hasn't eaten. হ্যাঁ, ভেরি গুড। ডিডেন্ট দিয়ে বলেন তো, সে আজকে ডিম খায়নি। সে আজকে ডিম খায়নি। She didn't eaten a
at 8 হ্যাঁ, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট মানে ডু, ডাজ, ডিড কে যখন সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করব কোশ্চেন এবং নেগেটিভে, তখন এদের পরে মেইন ভার্বটা সবসময় এক নাম্বার ফর্মে বলতে হবে। তাহলে ইটেন হবে নাকি ইট হবে? ডিডন্ট ইট। didn't eat. She didn't eat. ভেরি গুড, এক্সিলেন্ট। শি ডিডন্ট ইট এগ টুডে। সে আজকে ডিম খায়নি। ওকে, তো খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এখন বলবেন হলো ফাহিমা আক্তার ম্যাডাম। ফাহিমা আক্তার ম্যাডাম। ফাহিমা আক্তার ম্যাডাম শুনতে পাচ্ছেন? ফাহিমা আক্তার ম্যাডাম, আপনাকে শুনতে পাচ্ছি না। মেবি নেটওয়ার্ক প্রবলেম আর টেকনিক্যাল ইস্যু হতে পারে, একটু চেক করে নেবেন। ফারহাদ, আইডিতে ফারাহ লেখা, ফারাহ, আইডিতে ফারাহ লেখা। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। ওকে, আপনি বলেন। আমি তাকে সাহায্য করিনি। আমি তাকে সাহায্য করি। I haven't him. হেল্প থেকে হেল্প হয়ে যাবে, ভেরি গুড, এটা প্রেজেন্ট থার্ড ফর্ম। জি ভেরি গুড। I haven't helped him এটা, আর past tense one এ যদি বলি I didn't help him. হ্যাঁ, ভেরি গুড, এক্সিলেন্ট। এটা খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমি রিকোয়েস্ট করছি হলো আইডিতে ফারজিন লেখা, ফারজিন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো, সে কাজ করে না, এটা কোন সেন্স? করে না, না এড করে নেগেটিভ। প্রেজেন্ট টেন্স one ভেরি গুড। এখন সেটা কি past tense one এ করতে? যেহেতু এটা কি করে না, তাহলে কোন সেন্সের কথা এটা? প্রেজেন্ট টেন্স one এর। ভেরি গুড। তাহলে আমরা প্রেজেন্ট সেন্স ওয়ানে কথাটাকে বলবো ইংরেজিতে। সে কাজ করে না, he don't work. ভেরি গুড। সি এর সাথে ডোন্ট দিব নাকি ডাজন্ট দিব? She doesn't work. তাহলে কি হবে বলেন তো দেখি। She doesn't work. ডাজন্ট ওয়ার্ক। ভেরি গুড, এক্সিলেন্ট। এটা খুব সুন্দর হয়েছে। তাহলে হি ডাজন্ট ওয়ার্ক। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হি সি এর কাঞ্জি না থাকলে আমরা ডাজ নট ইউজ করব, ডাজ। ওকে, এখন আমি রিকোয়েস্ট করছি হলো ফাতেমা। ফাতেমা বিনতে কুরবান। জি আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? জি, ওয়ালাইকুম সালাম ম্যাডাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছি আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রথম সুযোগ এইবারই, তার আমাকে জীবনেও কিছু ধরে না। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ ম্যাডাম। ইনশাআল্লাহ আমাদের ক্লাসে বারবার প্র্যাকটিস হবে, এটা নিয়ে টেনশন করবেন না। ওকে, তো চলেন আমরা প্র্যাকটিসটা একটু স্টার্ট করে দেই। জি ম্যাম, আমি তো আসলে কথা বলতে গিয়ে নার্ভাস হই, মানে এটাই সমস্যা, আগেই হচ্ছে ঘেমে যাই। এই নার্ভাসনেসটা কেটে যাবে, ঠিক আছে? আমি যেভাবে বলবো ওইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, শুধু আপনি না, আপনি সহ যারা আছেন ওইভাবে যদি প্র্যাকটিস করেন, আপনাদের নার্ভাস যে লাগে বা কথা বলতে গেলে যে ইনার্শিয়াটা ফিল হয়, ওইটা ডেফিনেটলি কোপ আপ পেয়ে যাবে, ঠিক জি আছে? ইনশাআল্লাহ। Just point. Okay. আমরা জানি এখানে ইংরেজি লার্ন, লার্ন, ঠিক আছে? সো যে ভার্ব দিয়েছিলাম, ভার্বগুলো কি নোট ডাউন করেছেন? জি ম্যাম, আমাকে সব মানে কপি করে আছে, সাথে সাথে এটা করে নিই কি। আচ্ছা, আমি যেগুলো দিয়েছি ওইগুলো 150টার মতো মনে হয় দিয়েছি। জি জি, ওইগুলো বলেছিলাম ভার্বের 3টা ফর্ম সহ আসলে কি দিয়েছি। কিছু কিছু মনে থাকে, আবার কিছু মনে থাকে না, প্রতিদিন প্র্যাকটিস করতে হয় আর কি। এই বলে আবার বিশেষ করে আমি যেগুলো দিয়েছি এগুলো সুন্দর একটা নোট খাতায় নোট ডাউন করে ফেলবেন, আর একটা নোট খাতা বানাবেন, ঠিক আছে? একটা জিনিস সবাইকে বলছি, একটা নোট খাতা বানাবেন। বিশেষ করে স্যার অনেক কিছু এক্সট্রা অনেক কিছু বলবে, এগুলো নোট করে রাখবেন, কারণ আমরা অ্যাডাল্ট লার্নার। একটা জিনিস এখন শোনার পরে 2-3 ঘন্টা মনে থাকলে পরের দিন ভুলে যাব, এটাই স্বাভাবিক, ঠিক আছে?
ওইটার জন্য খাতায় যদি ইম্পর্টেন্ট কথাগুলো নোট করে রাখি, পরবর্তীতে ভুলার চান্সটা কি থাকে, কম থাকে। ভুলে গেলেও আবার কি খাতাটা যখন আমরা একটু পড়ি তখন মনে পড়ে যায়। সেজন্য একটা নোট খাতা বানাবেন, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে বা নতুন আপনি আজকে শুনেছেন জেনেছেন ওই জিনিসগুলো সুন্দর করে নোট করে রাখবেন। ওকে, আসলে স্যার তো ক্লাস চলাকালীন কিছু লিখতে দেয় না, আমি তারপর লিখি আর কি, আমার তো ভিডিও না সবসময় লিখতে অফ করা হবে, থাকে। ঠিক আছে। এটা হলো যারা বুদ্ধিমান তারা লিখে মেন বুদ্ধিমানের কত শুনলাম এটা মনে রাখতে পারবো না জানি, এই জন্যই তো আমি লিখে রাখছি ইম্পর্টেন্ট কথা যাতে ভুলে না যায়। তো এইগুলো এই জন্য বলেছি ভার্বগুলো আপনারা খাতায় নোট করেন, তারপর প্রতিদিনই কি করবেন ভার্বগুলো পড়বেন, একবার করে পড়বেন। এটাকে বলা হয় রেওয়াজ করা। যারা গান গায় তারা দেখবেন ঘুম থেকে উঠে প্রতিদিন কি করে গলা ছেড়ে গানটা গায়, রেওয়াজ করে, নাহলে তো গলা বসে যাবে। সেম জিনিস আপনারা ইংরেজি শিখছেন, ভার্বগুলোকে প্রতিদিন রেওয়াজ করবেন, দেখে 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 প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার করে কি ডাক পড়া পড়ে যাবেন। এটাকে বলা হয় রেওয়াজ করা। সো আমরা অ্যাডাল্ট লার্নার, আমাদেরকে রেওয়াজ টেকনিক ফলো করতে হবে প্রতিটা সেক্টরে। ওকে, সো শেখা ইংরেজি হলো লার্ন লার্ন লার্ন, তাই না? এটা বলেন তো জি, ma'am. দেখি, আমি আমার শিক্ষকদের কাছ থেকে নতুন কিছু শিখি। আমি আমি আমার শিক্ষকদের থেকে নতুন কিছু শিখি। ফ্রম আওয়ার এটা হচ্ছে টিচার, এটা হলো প্রেজেন্ট extra কথা। টেন্স 1। ভেরি গুড, এক্সিলেন্ট ম্যাডাম, একদম ক্লিয়ার আছে কনসেপ্ট। তাহলে বলে ফেলেন। আমি শিখি, সাবজেক্ট কে, কে শেখে? আমি শিখি হচ্ছে আমি শিখি মানে আই লার্ন। হ্যাঁ, নতুন কিছু মানে কি, কি শিখি? নিউ থিংস। আই লার্ন, অবজেক্ট হলো কি নিউ থিংস। হ্যাঁ আই আমি লার্ন আমার হচ্ছে শিক্ষকের কাছ থেকে নতুন কিছু শিখি। হচ্ছে আসলে আমি এই মুহূর্তে ঘামতেছি ম্যাডাম। না ম্যাডাম পারবেন, এই তো খুব সুন্দর হয়েছে। আপনার কিন্তু হ্যাঁ হয়ে গেছে, আপনি প্রেজেন্ট টেন্স 1 ধরতে পেরেছেন। এত বড় একটা বাক্য, তারপরে কি আপনি প্রেজেন্ট টেন্স 1 এটা ধরতে পেরেছেন। আই লার্ন নিউ থিংস কাদের কাছ থেকে? শিক্ষকদের আচ্ছা, কাছ আই থেকে। লার্ন হচ্ছে থেকে মানে নিউ ফ্রম, থিংস, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ফ্রম মাই ফ্রম টিচার। টিচার, ভেরি গুড, আমার From my শিক্ষকদের teacher, কাছ থেকে, ফ্রম মাই টিচার। বলে একসাথে বললে কিভাবে বলবো? আমি আমার শিক্ষকদের কাছ থেকে নতুন কিছু শিখি। আই লার্ন হচ্ছে আই লার্ন নিউ নতুন কিছু। নতুন কিছু, আমি new আমার things, শিক্ষকদের হ্যাঁ, থেকে new নতুন things। কিছু শিখি। হ্যাঁ হ্যাঁ, আই লার্ন হচ্ছে নিউ থিংস ফ্রম মাই টিচার। ভেরি গুড, এক্সিলেন্ট, এটা খুব সুন্দর হয়েছে। তাহলে আই লার্ন নিউ থিংস ফ্রম মাই টিচার্স, যে আমি আমার শিক্ষকদের কাছ থেকে নতুন কিছু শিখি। ওকে, এটা খুব সুন্দর হয়েছে ম্যাডাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ফাতেমা ম্যাডামের সাথে প্র্যাকটিস হবে। এখানে আরেকজন ফাতেমা ম্যাডাম, ফাতেমা ম্যাডাম তো অনেকজন আছে। হ্যাঁ, ওকে, ফাতেমা তো জোহরা বলার সাথে সাথে আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছি না। আরেকজন ফাতেমা ম্যাডাম আছে, ফাতেমা তো জোহরা, ওইটাও ফাতেমা তো জোহরা। মৌ আইডি মৌ লেখা। ওয়ালাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম সালাম। আপনি বলেন, আমি আমার টিচারদের কাছ থেকে নতুন কিছু শিখছি। চলো, এটা হচ্ছে ম্যাম শিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, এক্সিলেন্ট। জি, আই লার্নিং সামথিং আই নিউ। লার্নিং হবে, এটা কোন সেন্সে চলো? I am বর্তমান learning. নাকি আই এম? Sorry. I am হবে, হ্যাঁ, sorry. I am learning something new from my teachers. ভেরি গুড, এক্সিলেন্ট। আমি আমার টিচারদের কাছ থেকে নতুন কিছু শিখছি। I'm learning new things from my teachers. ঠিক আছে, এই নতুন কিছুকে আমরা নিউ থিংসও বলতে পারি, আবার সামথিং নিউ বলতে পারি। ওকে, ভেরি গুড। এখন বলবেন হলো ফারজানা রহমান ম্যাডাম। Yes, ma'am. ওকে, আপনি বলেন, আমি আমার টিচারের কাছ থেকে নতুন কিছু শিখেছি। I've learned new things from my teachers. ভেরি গুড, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে। ওকে, এখন বলবেন হলো, আচ্ছা, ফাতেমা তো জোহরা ইমো। Yes, ma'am. জি, ওকে ম্যাডাম বলবেন হলো, আমি 2 মাস ধরে আমার টিচারের কাছ থেকে নতুন কিছু শিখছি। I've been learning I've been learning new things from my teachers For 2 months.
2 months. For 2 months. হ্যাঁ 2 মাস ধরে ফর 2 মান্থস। ওকে, তো খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো ফৌজিয়া ফারিয়া ম্যাডাম। ফারিয়া ম্যাডামের কি খবর? ফৌজিয়া ফারিয়া ম্যাডাম, ফেরদৌসি ম্যাডাম, ফেরদৌসি ইলা ম্যাডাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কেমন আছেন ম্যাম? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি বলেন, আমি আমার শিক্ষকের কাছ থেকে নতুন কিছু শিখেছিলাম। আমি আমার শিখেছিলাম, তাই না? ফার্স্ট সেন্স ওয়ানের কথা। on. I learned I learned new things from my teachers. ভেরি গুড, এক্সিলেন্ট, এই তো খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো ফিমা ম্যাডাম, এরপরে ফ্লোরা ম্যাডাম রেডি থাকবেন। ফ্লোরা ম্যাডাম, আইডিতে লেখা ফিমা। Yes, miss. ওকে, এরপরে ফ্লোরা ম্যাডাম রেডি থাকবেন। হ্যাঁ, ফিমা ম্যাডাম বলেন, আমি আমার শিক্ষকের কাছ থেকে নতুন কিছু শিখছিলাম। Past tense 2. ভেরি গুড, বলে ফেলেন। I had learned new. শিখছিলাম চলমান, তাই না? চলমান বোঝাতে আমরা কি করব? চলমান বোঝাতে আমরা কি করব ম্যাডাম? ভার্বনের সাথে আইএনজি দিব, তাই না? আর এর আগে অতীতে চলছিল বোঝানোর জন্য টু বি ভার্ব থেকে এম ইজ আর ওয়াজ এর থেকে কোনটা দিব? Was. ভেরি গুড, তাহলে বলে ফেলেন, আমি আমার I শিক্ষকের was- কাছ থেকে নতুন কিছু শিখছিলাম। I was learning new things for my teacher. ফ্রম মাই টিচার, ফ্রম মানে হলো থেকে, ফ্রম। ওকে, ফ্লোরা ম্যাডাম, আইডিতে ফ্লোরা লেখা আছে। এখানে আপনাকে আনমিউটের জন্য মেসেজ পাঠিয়েছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনি বলেন, আমি আমার টিচারের কাছ থেকে নতুন কিছু শিখবো। নতুন কিছু শিখবো। I will learn from my teacher. I will learn new things from my teacher. ওকে, কি শিখবো? নতুন কিছু। এটা কি অবজেক্ট, তাই না? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট খুঁজে পাওয়া যায়, তাহলে অবজেক্টটাকে ভার্বের পরেই বসিয়ে দিতে হবে। আর এক্সট্রা কথা, কার কাছ থেকে, কোথা থেকে, এগুলো এক্সট্রা কথা, এগুলো পরে বলবো, ঠিক আছে? জি ম্যাম। Okay. এখন আমি রিকোয়েস্ট করছি হলো কানিজ ফাতেমা ম্যাডাম। কানিজ ফাতেমা ম্যাডাম। Yes ma'am. জি ম্যাডাম, আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন, রিভিশনের পরে আমি সবকিছু বুঝি। রিভিশনের পরে আমি হ্যাঁ, সবকিছু বুঝি। মনে করেন স্যার আপনাকে বললো যে প্রতিটা ক্লাসের পর আপনি বুঝেন কিনা, আপনি কি বলেন? হ্যাঁ স্যার, আপনি পড়াইলে তো বুঝি, পরে বাসায় আরেকটু রিভাইজ করি, রিভিশনের পরে আমি সবকিছু বুঝি। তো এই কথাটা আপনি কিভাবে বলবেন? আমি বুঝি, তাই না? এটা কোন সেন্সে আছে? বুঝা ইংরেজি কি শিখেছি? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। হ্যাঁ, এটা past tense 1. বুঝি, আমি বুঝি, আমি বুঝি, আমি বুঝছি, আমি বুঝেছি, আমি বুঝি বলেছি। আমি বুঝি, তাহলে ম্যাম প্রেজেন্ট সেন্স 1। সরি ম্যাম, প্রেজেন্ট সেন্স 1 বলছিলাম, দিয়ে past চলে এসেছে। কিন্তু past tense বলে গেছে। প্রথম প্র্যাকটিস এরকম হবে, সমস্যা নেই, আস্তে আস্তে এগুলো কোপ আপ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আপনি বললেন তো যে রিভিশনের পরে, মানে আফটার রিভিশন, এটা হলো এক্সট্রা কথা, ঠিক আছে? আর কি বুঝি? প্রতিটা টপিক, এভরি টপিক, এটা হলো অবজেক্ট। তাহলে আই আন্ডারস্ট্যান্ড, কি বুঝি? এভরি Every টপিক, topic প্রতিটা টপিক। after my revision. ভেরি গুড, তাহলে এটা আবার বললেন তো, যে পুনরাবৃত্তি বা রিভিশনের পর আমি I প্রতিটা টপিক understand বুঝি। after আই আন্ডারস্ট্যান্ড কি বুঝি? I ভার্বের পরে understand অবজেক্ট দিতে হবে। every topic after revision.
ভেরি My গুড, এই তো revision. খুব সুন্দর হয়েছে। তাহলে আই আন্ডারস্ট্যান্ড এভরি টপিক আফটার রিভিশন, ঠিক আছে, অথবা আফটার রিভাইজ, অনেকে শর্ট করে রিভাইজও বলে। ওকে, এই তো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। সবসময় মনে রাখবেন যেটা শিখিয়েছি প্রথম ক্লাসে ওইটাই, প্রথমে সাবজেক্ট দেব, তারপর ভার্বটা দিব, ভার্বের পরে অবজেক্ট যদি দিতে ইচ্ছা করে তাহলে অবজেক্টকে বসিয়ে দেব। Thank you, ma'am. Ma'am, সবাইকে আস্তে আস্তে ধরার চেষ্টা করবেন, তাহলে কেউ একবারও বলতে পারে না। বলতে পারবে ম্যাডাম, সবাই বলতে পারবে, ঠিক আছে। এই যে যেমন আজকে খেয়ে, এই অক্ষর দিয়ে ধরতেছি, যাদের নাম খেয়ে দিয়ে সবাইকে আজকে ধরবো, ঠিক আছে। এফ দিয়ে যাদের নাম ছিল সবাইকে ধরা হয়ে গেছে, ঠিক আছে। এগুলো টেকনিক খাটিয়ে ধরি যাতে সবাই কি ঘুরে ফিরে প্র্যাকটিস করতে পারে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেমন আমি কানিজ ম্যাডামকে একটা কথা জিজ্ঞেস করলাম, এই পড়াটা সবাই প্র্যাকটিস করবেন যে দেখি তো আমি বলতে পারি কিনা। তারপর দেখবেন আমি যখন আবার শুদ্ধটা বলে দিব আপনারটার সাথে মিলে কিনা। শুধুমাত্র যে কানিজ ম্যাডামকে জিজ্ঞেস করেছি বলে কানিজ ম্যাডামই প্র্যাকটিস করবেন, অন্যরা এটা কি বলবেন না তা না, আপনারাও চেষ্টা করবেন এই কথাটা বলতে পারেন কিনা, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ পরবর্তীতে আবার প্র্যাকটিস হবে। এখন আমি রিকোয়েস্ট করছি কাকুলি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি বলেন যে রিভিশনের পর আমি প্রতিটি টপিক বুঝতে পারছি অথবা বুঝছি। After revision, I Very good. understand. I am understanding I am understanding every topic. every topic. এই যে আফটার রিভিশন, এটা এক্সট্রা কথা, এটা সামনে পরে যে কোনো যা বলা আছে কোনো সমস্যা নেই, খুব আন্ডারস্ট্যান্ডিং এভরি টপিক। ওকে, এখন বলবেন হলো কাশেম ভাইয়া। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন যে রিভিশনের পরে আমি প্রতিটি টপিক বুঝেছি, এসি যোগ করা। I understood every topics after revision. ভেরি গুড, এক্সিলেন্ট, এটা খুব সুন্দর হয়েছে, একদম কনসেপ্ট ক্লিয়ার আছে। তারপর বলবেন জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। জি, কেমন আছেন? জি ম্যাম, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলেন যে রিভিশনের পরে আমি প্রতিটা টপিক বুঝেছিলাম। তো রিভিশনের পরে আমি প্রতিটা টপিক বুঝেছিলাম। after revision I was understanding. ঠান্ডা মাথায় বুঝেছিলাম, একার দিয়ে ছিল, ছিলেন, ছিলাম, তাহলে কি ফার্স্ট সেন্স 1 নাকি ফার্স্ট সেন্স 2? Past tense 1. After revision, I understood every topic. ভেরি গুড, এক্সিলেন্ট, এটা খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো হাফিজা ম্যাডাম। হাফিজা ম্যাডাম, ওকে, হাফিজা ম্যাডাম আপনি বলবেন রিভিশনের পরে আমি প্রতিটা টপিক বুঝবো। ফিউচার সেন্স 1। বুঝবো। After revision, I will understand every topic. ভেরি গুড। আফটার রিভিশন আই উইল কে আমরা কি বলতে পারি? আল, তাই না? কন্ট্রাকশন I'll. ইউজ করতে হবে। কন্ট্রাকশন গুলো প্রথমে দেখিয়েছি যাতে প্র্যাকটিসে কন্ট্রাকশন ইউজ করেন। আল আন্ডারস্ট্যান্ড এভরি টপিক। জি ম্যাম। তাহলে বলেন তো আবার একসাথে। After revision, I'll understood every topic. আই উইল এর পরে সবসময় ভার্বের এক নাম্বার ফর্ম, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড, Understand. I'll understand every topic. ওকে, এখন আমি রিকোয়েস্ট করছি হলো হুমায়ুন কবির ভাইয়া। হুমায়ুন কবির ভাইয়া, মুখস্থ করা ইংরেজি কি শিখেছি? মেমোরাইজড, তাই না? মেমোরাইজড। হুমায়ুন কবির ভাইয়া বলার সাথে সাথে আনমিউট করতে হবে। জি ম্যাডাম। তো আপনি বলেন আমি
প্রতিদিন যে ডিফিকাল্ট ওয়ার্ড আছে ডিফিকাল্ট ওয়ার্ড গুলো মুখস্থ করি বা কঠিন শব্দ ডিফিকাল্ট মানে কঠিন কঠিন শব্দগুলো মুখস্থ করি। ম্যাডাম মুখস্থ করার ইংরেজিতে মেমোরাইজ। মেমোরাইজ, হ্যাঁ মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজ। আই মেমোরাইজ ডিফিকাল্ট ওয়ার্ডস এভরি ডে। ডিফিকাল্ট ওয়ার্ডস এভরিডে, ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। আই মেমোরাইজ ডিফিকাল্ট ওয়ার্ডস এভরিডে। তারপর হলো হাসান মিয়া ভাইয়া, বলার সাথে সাথে আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম ম্যাম। এরপরে হাফসা ম্যাডাম রেডি থাকবেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলেন, আমি প্রতিদিন কঠিন শব্দগুলো মুখস্থ করছি। I am memorizing hard word কি কি ডিফিকাল্ট, ঠিক আছে? difficult কঠিন word শব্দ মানে হলো ডিফিকাল্ট ওয়ার্ডস। difficult words. I am memorizing difficult words every day. ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। আম মেমোরাইজিং ডিফিকাল্ট ওয়ার্ডস এভরিডে। ওকে, হাফসা ম্যাডামের পর আচ্ছা আরেকজন আছে হাফসা, হাফসা আক্তার, আরেকজন হলো হাফসা সিদ্দিকা। আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি বলেন, আমি প্রতিদিন ডিফিকাল্ট ওয়ার্ড মুখস্থ করেছি। করেছি। আম মেমোরাইজিং ডিফিকাল্ট করেছি I have memorized difficult word every day. যেটা বলেন যে আমি 5 বছর ধরে প্রতিদিন কঠিন শব্দগুলো মুখস্থ করছি। I have been memorizing difficult words for 5 years. ওকে ভেরি গুড। এখন বলবেন হলো হালিমা আক্তার ম্যাডামের পরে হান্নান খান রেডি থাকবেন। হালিমা আক্তার ম্যাডাম আনমিউটের মেসেজ যাবে, ওটাতে ক্লিক করতে হবে, না হলে শুনবো না। আইডিতে হালিমা আক্তার লেখা, ওকে শুনতে পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেম। হান্নান খান, আইডিতে হান্নান খান লেখা, এখানে আনমিউটের মেসেজ গেছে, ক্লিক করতে হবে ওইটাতে। তারপর হাসান মিয়া, আইডিতে লেখা হাসান মিয়া, আইডিতে হাসা লেখা, হাসা। শুনতে পাচ্ছি না, আনমিউটের মেসেজে ক্লিক না করলে শুনতে পাবো না। এখানে একটা মেসেজ পাঠিয়েছি, ক্লিক করেন তো এটাতে। ইয়েস মিস। ওকে, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি হাসান নাকি হাসা? অ্যাকচুয়ালি আমার নাম হাসান আহমেদ। হাসান আহমেদ, তাহলে আপনি এখানে এন দেননি হয়তোবা। ওকে যাই হোক, নামটা ঠিকভাবে লেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে হাসান ভাইয়া, তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। আপনি বলেন যে আমি কঠিন শব্দগুলো মুখস্থ করেছিলাম past tense 1. ভেরি গুড, এক্সেলেন্ট। Okay, I memorized difficult word. ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। আই মেমোরাইজ ডিফিকাল্ট ওয়ার্ডস, আমি কঠিন শব্দগুলো মুখস্থ করেছিলাম। ওকে, আর যদি প্রতিদিন বলি এক্সট্রা কথা এভরিডে, এটা আমরা যে কোনো জায়গাতে বসাতে পারি। ওকে, খুব সুন্দর হয়েছে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে। হুসনে আরা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হুসনে আরা ম্যাডাম প্লিজ আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম। এরপরে হুসনে আরা মনি ম্যাডাম রেডি থাকবেন। জি ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আপনি বলেন, আমি কঠিন শব্দগুলো মুখস্থ করছিলাম। ছিল I was memorizing difficult words every day. ভেরি গুড, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে। হুসনে আরা মনি ম্যাডাম
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আমি প্রতিদিন কঠিন শব্দগুলো মুখস্থ করব। I will memorize difficult words every day. ভেরি গুড। আল মেমোরাইজ ডিফিকাল্ট ওয়ার্ডস এভরি ডে। ওকে, তো খুব সুন্দর হয়েছে। হুসাইন ভাইয়া, হুসাইন ভাইয়ার পরে রেডি থাকবেন হুমাইদি হাসান। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আমি প্রতিদিন ডিফিকাল্ট ওয়ার্ডস গুলো মেমোরাইজ করতে থাকি। জি মিস, আবার একটু বলেন। আমি প্রতিদিন ডিফিকাল্ট ওয়ার্ডস গুলো মুখস্থ করতে থাকি। I will be memorizing difficult words every day. ভেরি গুড, এক্সেলেন্ট, একদম ঠিক আছে। হুমাইদি হাসান ভাইয়ার পরে রেডি থাকবেন আলী হোসেন ভাইয়া। জি ম্যাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, সো আপনি বলেন তো, আমরা তো জানি জমা দেওয়া মানে কি? সাবমিট, সাবমিটেড, তাই না? ওকে, আপনি বলেন আমি আমার পেপারস গুলো জমা দেইনি। আমি এখনো আমার পেপারস গুলো জমা দেইনি। ধরেন আপনি কি কানাডা যাবেন, পেপারস জমা দিতে হবে। আপনি বললেন কি আমি এখনো আমার পেপারস গুলো জমা দেইনি। কিভাবে বলবেন? নি অ্যাড করে নেগেটিভ। হ্যাঁ, এটা পারসেন্স I'm listening.